সিকিউরিটি গার্ডের হাত দিচ্ছে, দেখ কত সাহস। এদিকে ঝগড়া লেগে গেছে, মন্দিরের সামনে আমরা পুজো দিয়ে বেরিয়েছে, ঝগড়া লেগে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপঙ্কিতা ব্লগ। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6টা, আর আজকে হচ্ছে 10 তারিখ। আর এই যে দীপও চলে এসছে। বল আমরা কোথায় যাচ্ছি? সিক্রেট। সবাই তো থাম্বেল দেখে জেনেই গেছে, তাহলে সিক্রেট কোথায় থাকলে? তাও দেখা যাক কোথায় যাওয়া যাচ্ছে। তো এখন বেরোনোর কথা 5টার সময়, বেরোচ্ছে আমার 6টা 7 বাজে এখানে। বেড়ানোর কথা 6টার সময়? না, তুই আগে রাতেই বললি 5টায় বেরোবো। 6টা বলেই কি জানি। চলো, চলে এসছি না পেট্রোল পাম্পে। এখানে আগে তেলটা ভরিয়ে নেবো। তেল ভরিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন তেলটা ভরিয়ে নেওয়া হয়ে গেল। আর এখান থেকে বর্তমান কত কিলোমিটার? ওই 120-25 কিলোমিটার। অনেকটাই। আমি মায়াপুর গেছিলাম, মায়াপুরেও কিন্তু গেছিলাম আমরা তখন ব্লগ টক বানানো হবে না। তো নেক্সট টাইম যখন আমাদের মায়াপুর যাবো তখনই ব্লগ বানাবো। আজকে আমরা মায়াপুরে কাছাকাছি বলতে ওটা অন্য লাইন পরে মায়াপুর, বর্তমান হচ্ছে সোজা আমাদের এখান থেকে। আর তোমরা যারা ভাবছো যে আমরা বাইক নিয়ে যেতে চাই বর্ধমান, একটা শিব মন্দির, তোমরা এই ব্লগটা যদি দেখো, আসলে আমাদের এই ব্লগটা দেখে ওইখানে সমস্ত দিকে আমাদের জলে বলে আমাদের কলেজে সরকার থেকে ভালো। এখন আমরা আছি হচ্ছে কি যে আলমবাজার ঘাটে। আলমবাজার ঘাটই তো এটা? হ্যাঁ, ঠিকঠাক নাম বলেছি। এখান থেকে আমরা জল নেব। ভুলভাল নাম বলে। এখান থেকে আমরা জল নেব। আমি নামবো নিচে? না, এখান থেকে জল নিয়ে আমরা বেরিয়ে যাব। दुकान में मैंने 2011 से काम करता था, लेकिन काम भी नहीं होता था, कुछ झमेला हो जाना सब से थोड़ा नहीं आती। ওটা ব্যাগে করে প্লাস্টিকে করে নিলে হবে না? প্লাস্টিকে করে নিলে হবে না? लिखता था भाड़ा, देता था 200 रुपये भाड़ा देता था, আর এটা শোনালো না? भी कम देता था। আমরা দক্ষিণেশ্বর এখান থেকে জল তুলে রওনা দিয়েছি আমরা। হ্যাঁ, আলমবাজার ঘাট। হ্যাঁ আলমবাজার ঘাট। দক্ষিণেশ্বর এখানেই তো। হ্যাঁ, এখানেই দক্ষিণেশ্বর পাশেই। হ্যাঁ, আমরা জল তুলে নিয়ে এখন রওনা দিয়েছি। আমরা এখন আবার বেরোলাম বর্ধমানের উদ্দেশ্যে। এখন আর রয়েছে 99 কিলোমিটার। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি ওইদিকে রাস্তা দেখছি। আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম, কেন বল? আমি ঘুমিয়ে পড়েছি বাইকে। এটা হয়, যেখানেই বেরোয় সেখানেই ঘুমিয়ে পড়ে। আমার চোখ পুরো লেগে যাচ্ছে। 2-3 বার হয়েছিলাম না, সাইড করে দাঁড়া, একটু চোখে মুখে জল দিয়ে, একটু চোখে মুখে জল দিলাম, জল খেলাম। আবারও বেরাবো। এখনো 58 কিলোমিটার বাকি আছে। দেখা যাচ্ছে আর তো কিছু দেখা যাচ্ছে না মনে হয়। ব্রাইটনেস বাড়া। হ্যাঁ, দেখা যাচ্ছে 58 কিলোমিটার বাকি, 53 মিনিট। আর 1 ঘন্টার দিকের মধ্যেই পৌঁছে যাবো।
এই যে আমরা পৌঁছে গেছি বর্ধমান 108 শিব মন্দির। এটা হচ্ছে মনে হয় মেন যে শিব মন্দির সেটা। আর এখানে সব লাইন দিয়ে পরপর সমস্ত মন্দিরগুলো রয়েছে, পরপর 108টা। এখানে আগে আমি এসেছি অ্যাকচুয়ালি, আমরা যখন বাই রোড তারাপীঠ যেতাম ফ্যামিলির সাথে, তো এখানে একবার দাঁড়াতাম, এখান থেকে হয়ে তারপরে যেতাম। তো এখানে আমি অনেকবারই এসেছি, বাট ফার্স্ট টাইম এলো আর কি। বাট আমি এরকম পুজো দেবো হচ্ছে ফার্স্ট টাইম। এর আগে এসেছি কয়েকবারই, বাট সেরকম কখনো পুজো দেওয়া হয়নি, ঘুরে ঘাড়েই চলে গেছি। দেব এখন গেছে বাইরেটা, কি টুকটাক কি কেনার আছে ওরও কিনা আসুক। আমি এখানে পার্কিংয়ের এখানে বসে ওয়েট করছি। রাস্তায় আর কোনো স্টপেজ নিইনি, ডিরেক্টলি চলে এলাম, কারণ ওকে বললাম যে স্টপেজ যত নেব তত লেট হবে আর তত বেলা হবে, ওই জন্য ডিরেক্ট চলে এসেছি একেবারে। বেশিক্ষণ লাগলো না, ওই আমার 6টায় বাড়ি থেকে একদম বেরিয়েছি। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দক্ষিণেশ্বরে, 15-20 মিনিটই ধরলাম। 6টা দিয়ে 7টা, 7টা দিয়ে 8টা, 8টা দিয়ে 9টা, 3 ঘন্টা। 3 ঘন্টাও ঠিক না, তার মাঝেও টুকটাক দাঁড়িয়েছি বাইক। এবার মেন কথা হচ্ছে কি পুরো হাইওয়ে রোড, কোনো ট্রাফিক নেই, জ্যাম নেই, ওই জন্যে বলতে পারো একদম যেটা ম্যাপে টাইম দেখাচ্ছিলো ওই টাইম অনুসারে একদম চলে এসেছি। আর এখানে এসে পার্কিং করেছে হচ্ছে আমাদের 10 টাকা, কোরকম ঘন্টা প্রতি ঘন্টা বা ওইসব তো কিছু বলেনি, মানে জাস্ট বললো 10 টাকাই দিতে। এবার বাকিটা যদি ঘন্টা হিসাব হয় সেটা তোমাদের আমি জানিয়ে দেবো ব্লগে অবশ্যই লাস্টে। তারপরে দিয়ে পেলে এখন যাবো হচ্ছে ভেতরে পুজো দিতে। প্রচুর গরম আজকে, মানে এতটাই গরম লাগছে, এতক্ষণ বাইকে আসছিলাম তো মনে হচ্ছিল না, বাট এখন যখন এখানে এসে দাঁড়িয়েছি তো রিয়েলাইজ করতে পারছি যে প্রচণ্ড গরম রয়েছে। আর ভাগ্যিস আমি মেকআপ টেকআপ করে আসিনি, আমি জানতাম যে এরকমই হাল হবে। এই যে দীপ যে কিনে আনলো, সব কিছু কিনে আনছো, ওকে বলেছি ডালা কিনে আনতো, আলাদা আলাদা করে বেলপাতা নিয়ে এসেছিলো ঘর থেকে। এখানে ফল এনেছে, ধুদ্র ফল, এটা ধুদ্র ফল এনেছিস তো? ধুদ্র ফল, এখানে মিষ্টি আর ধূপকাঠি এগুলো নিয়ে এসছে। এনে এই 2টো কলসি আমরা এনেছি, ও 2টো পুজো করে নিয়েছি, এখন জল ঢালতে যাব। অনেকটা লাইন পড়বে নাকি গো? দেখা যায়, ভয় লাগছে, অনেক লোক এসছে, অনেক। এই প্রচুর পার্কিং। এখানে টিকিট কাউন্টার রয়েছে একদম, এটা মেইন গেট, ঢুকেই মেইন গেটে পাশে এরকম টিকিট কাউন্টার। এখানে 5 টাকা করে টিকিট, 2টো কেটে নিয়েছে। এই যে মন্দির এটা, এই যে লাইন পড়েছে, লম্বা লাইন। 2টো মন্দির আছে, আমি দেখিনি এই সাইডেরটা, এদিকে একটা আর এদিকে একটা, 2টোই লাইন দিতে হচ্ছে। এদিকে ঝগড়া লেগে গেছে, মন্দিরের সামনে আমরা পুজো দিয়ে বেরিয়েছি আর ঝগড়া লেগে গেছে। বর্ধমানে বলে কিছু বললো না, কলকাতায় হলে ধার যাত্রা দিয়ে পার করে দিচ্ছে। দেখো ওখানে ঝামেলা হয়, সিকিউরিটি গার্ডে হাত দিচ্ছে, দেখ কত সাহস। এটাই তো বলছি, এটা কলকাতা হলে আমাদের ধার যাত্রা দিয়ে বের করে দিচ্ছে। আরে উনি ছিলই না লাইনে, ছিলই না, সবাই দালালি করতে হলে তো হবে না। এখানে এত যেখানে ভক্তি দেখাবে তাহলে হচ্ছে বাড়িতে গিয়ে জল ঢালতে, নিজে বাড়ি শিবকে জল ঢালুক, এক দেখ। এখানে পরপর 108খানা মন্দির, আমরা একটু দর্শন করতে করতে পুরো 108খানা মন্দিরটা একটু ঘুরে নেব। এখানেই প্রত্যেকটা মন্দিরের সামনে, এখানে ভেতরে কি মহাদেব রয়েছে সমস্ত লেখা। ভেতরে অন্ধকার, বাবা তো অন্ধকারেই থাকে। এই যে সুররি, এই যে এখানে পরপর সব মন্দির 108খানা। আর দীপ বলছিল প্রত্যেকটা মন্দিরে জল ঢালবো, আমি বললাম তাহলে কালকে সকালে বাড়ি যেতে হতো প্রত্যেকটা মন্দিরে জল ঢালতে গেলে। চুপ কর, চুপ কর তো বাবা, সব জায়গায় এক জল ঢালা নিয়ে কথা। এই যে মা পার্বতী মন্দির, এই যে আমরা 108টা মন্দির কমপ্লিট করে চলে এলাম এখানটাতে আবার ঘুরে। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট, সব কিছু ডান, বেরিয়ে যাচ্ছে এখন। একটু বাইরে বেরিয়ে কিছু খাবো, খুব জোর খিদে পেয়েছে। পুজো দেবো বলে কিছু খাওয়া দাওয়া করেছিলাম না, তো এখন গিয়ে খাবো, তারপরে বেরিয়ে যাবো বাড়ির দিকে। আর রোদ উঠে গেছে, এখন যত বেলা বাড়বে আবার গরম বাড়বে, আবার বাড়ি যেতে পারলে শান্তি। এই যে বাইকটা বার করছে, বেরিয়ে যাবো আমরা। এখন আমরা এখানে একটা পাশে মিষ্টির দোকান ছিল, এই বেরিয়েই রাস্তার পাশে, তো এখান দিয়ে আমরা এখন কচুরি নিয়ে নিয়েছি। নিরামিষ কোনো দোকান সেরকম পেলাম না, এখন তো মিষ্টির দোকানে নিরামিষটা হয়, তাই জন্য আসলাম এই কচুরি। খিদে পেয়েছে আমার। অনেকেই সকালবেলা বেরিয়েছি, জল ঠিক করে খাই, এখন গিয়ে খাবো।
আমরা এখন এসছি এই ল্যাংচা মহল, এই দোকানটা ল্যাংচা রাজমহল। তো এখানে একটু আমরা ল্যাংচা নেব, তারপরে বাড়ির দিকে বেরাবো। এখন আমরা এখানে ল্যাংচা মহল বলে একটা দোকান আছে, শক্তিগড়ে দিয়ে যাবো ল্যাংচা কিনে, কখনো হয় না, ভাবলাম একটু ল্যাংচা নিই এখান থেকে বাড়ির জন্য। ল্যাংচা আমাদের নেওয়া হয়ে গেল ওখানে সব। ও বাড়ির জন্য নিয়েছি কটা, আমি কটা নিলাম, সব অনেকগুলো প্যাকেটে খাই নিয়ে নিয়েছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর দীপাঙ্কিতা ব্লগসকে সাবস্ক্রাইব করে রেখো।